আজরাইল আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন। জবানটা খুলে বলুন তিনি কে? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন, তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ি পাতার গরম জল পড়ার অনুমতি অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে তিনটা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন, ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন, আজরাইল আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে, এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাফনি কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কিছু কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না, আপনি ওয়াজ বুঝবেন না।